আজকে আমি বানাবো ইলেকট্রনিক্স রেগুলেটর। আর এর আগেও আমি এই ভিডিও বানিয়েছি। আর রেগুলেটর বানানোর জন্য সর্বপ্রথম যেগুলো দরকার সেগুলো হলো রেগুলেটরের পার্টসপত্র। আর এই পার্টসপত্র সম্বন্ধে আগে আপনাদের জানতে হবে যে কোথায় কোন পার্টসগুলো লাগছে। এটা ভিসি 600K ভিসি আছে, এই ভিসিটা প্লেন ভিসি, এটা দিয়ে রেগুলেটর বানালে পরে অনেক দিন লাস্টিং করে। প্লেন ভিসি 600K আছে, আপনারা লিখে নেবেন 600K প্লেন ভিসি আছে। এটা বিটি 134 ট্রানজিস্টার, বিটি 134, 0.1 pf 100 ভোল্ট, DB3 জেনার ডায়েট, DB3 4K7 রেজিস্টার, 1 meg রেজিস্টার, 100 ohms রেজিস্টার, আর ফ্যানের বডি। এইগুলো দিয়েই একটা ইলেকট্রনিক্স রেগুলেটর বানাবো এবং এইটা চলবে 3 থেকে 4 বছর মিনিমাম চলবে। আর একটা পিসিবি লাগবে, আর এই পিসিবিটার এই উপরে এটা রেখে পিসিবিটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে প্রথমে ঝাল করে দিতে হবে। এটাকে প্রথমে ঝাল করে দিলাম। এবার এটাকে ঝাল করে দেওয়ার পরে ফার্স্টেই 100 যে পিএফটা আছে, পিএফটাকে এটার মধ্যে এরকমের দিয়ে, এটা 1 পিএফটা দিয়ে দেওয়ার পরে ট্রানজিস্টরের মুখটা ওই দিকটায় রেখে দিয়ে এটাকে এরকম করে দিতে হবে এবং দিয়ে এটাকেও ঝাল করে দিতে হবে। ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার যে 100 ohms রেজিস্ট্যান্সটা আছে এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। 100 ohms রেজিস্ট্যান্স আর DB3টা দিয়ে দিতে হবে। DB3 এখানটায় দিয়ে দিতে হবে। DB3 দুটোও দিয়ে দিলাম। এবার 4K7 রেজিস্টারটা এর মধ্যে, এই দুটোর মধ্যে দিয়ে 4K7 রেজিস্ট্যান্সটা দেওয়ার পরে এটাকে এই ফাঁকাটার মধ্যে দিয়ে এইখানটায় দিয়ে এরকম দিয়ে দিতে হবে। এটাকে দেওয়ার পরে 1 মেগটা এটা এখান থেকে এটার মধ্যে এরকম দিয়ে এটাকে ঝাল করতে হবে। তারপরে এর উপর মাথাটাও একটু ঝাল করে দিতে হবে। উপর মাথাটাও ঝাল করে দিতে হবে। উপর মাথাটা ঝাল করে দেওয়ার পরে এবার যে আমরা যে কানেকশনের তার দুটো বের করব, একটাই ভিসির থেকে আর একটা ট্রানজিস্টরের এই কোণার থেকে বের করব। ভিসির থেকে ট্রানজিস্টরের কোণার থেকে দুটো তার বের করব। এটা ভিসিতে দিয়ে দিলাম। স্টপ। ভিসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আটকে দেব। এটাকে আটকে দেওয়ার পরে এই বডিটা তৈরি হয়ে গেল। এবার আমরা দেখে নেব যে
ইলেকট্রনিক্স রেগুলেটরটা ঠিকঠাক তৈরি হলো কিনা সিরিজ লাইন দিয়ে আমরা চেক করে দেখে নেব। এবার আমরা সিরিজ লাইনের সঙ্গে তার জুড়ে দেখে নেব যে ইলেকট্রনিক্স রেগুলেটরটা ঠিকঠাক তৈরি হলো কিনা বা কমানো ভোল্টেজ কমানো বাড়ানো করছে কিনা। দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কমানো বাড়ানো করছে, মানে রেগুলেটরটা পুরো ঠিক আছে। এটাই ফ্যানে লাগালে পরে বহুত দিন চলবে এবং প্রচুর লাস্টিং হবে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ফোন করবেন, আমি আপনাদের চেষ্টা করব, আর কমেন্টেও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।